শিবপুর গ্রামে বসবাস করা পরিবারের মধ্যে সবথেকে গরিব ছিল অনিল ও তার বউ। অনিল পেশায় কাঠুরিয়া ছিল। শিবপুর গ্রামের আশেপাশে অনেক জঙ্গল ছিল। সেখান থেকে সে কাঠ সংগ্রহ করে তা পাড়ায় পাড়ায় বিক্রি করে যে অর্থ উপার্জন করত তা দিয়ে তাদের সংসার চলত। প্রত্যেক দিনের মতন আজও অনিল বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে যায় কাঠ সংগ্রহ করতে। বেশ কিছুক্ষণ কাঠ কাটার পর হঠাৎ সে জঙ্গলে একটি বাঘ দেখতে পায়। এরপর বাঘটি অনিলকে তাড়া করে। নিজের প্রাণ বাঁচানোর জন্য অনিল সব কিছু ফেলে দৌড় দেয়। ওরে বাবা রে, বাঘ বাঘ, বাঁচাও, কে আছো, বাঁচাও। অনেকক্ষণ দৌড়ানোর পর সে গ্রামের রাস্তার মধ্যে পৌঁছে যায়। রাস্তা দিয়ে হাঁটার সময় সে প্রচণ্ড হাঁপাচ্ছিল। হঠাৎই গ্রামের খুড়ো বিশু চাচার সাথে তার দেখা হয়। অনিল তার সাথে ঘটে যাওয়া জঙ্গলের ব্যাপারটা চাচাকে বলে। দেখো অনিল, সব থেকে বড় মূল্য প্রাণের। আমার মতেই তোমার জঙ্গলে কাঠ কাটতে যাওয়া কাজ ছেড়ে দেওয়া উচিত। আজ যদি তোমার কিছু হয়ে যেত, কেউ কিচ্ছু জানতে পারতো না। আর তোমার পরিবারের কি হতো? তুমি বরঞ্চ তোমার বাড়ির সামনে যে ফাঁকা জায়গা আছে সেখানে কিছু চাষ করতে পারো। আগে হ্যাঁ চাচা, দেখি বাড়িতে বউয়ের সাথে আলোচনা করে। এরপর অনিল বাড়িতে গিয়ে বউকে পুরো ব্যাপারটা বলে, এমনকি চাচার বলা চাষ করার কথাটাও। হ্যাঁ চাচা ঠিকই বলেছে। আমার মনে হয় তোমার আর জঙ্গলে কাঠ কাটতে যাওয়া ঠিক হবে না। আমি কিছুদিন আগেই শুনছিলাম পাশের গ্রাম দিয়ে কেউ জঙ্গলে গেছিল কাঠ কাটতে, তাকে নাকি বাঘে খেয়েছে। আমার তো ভীষণ ভয় লাগছে। ভয় পেও না গিন্নি, আমি আর জঙ্গলে যাব না কাঠ কাটতে। আচ্ছা, আমাদের উঠোনে সবজি চাষ করলে কেমন হয়? ভালোই হয়, আর যা সবজি হবে তা বিক্রি করার সাথে সাথে আমাদের খাবার সবজিটাও হয়ে যাবে। কিন্তু টাকা কোথায় পাবো? আমার হাতে কোনো টাকা নেই। আমার কাছে আছে। আমার মাটির ভারে যে জমানো টাকা আছে সেই টাকা দিয়ে তুমি কিছু সবজি চারা কিনে আনো বাজার দিয়ে। এরপর অনিলের বউ মাটির ভাঁড় ভেঙে ফেলে আর সেই ভাঁড়ে জমানো যে টাকা হয় তা অনিলকে দেয় চারা কিনতে। অনিল বাজার দিয়ে অনেক রকমের সবজি চারা কিনে বাড়িতে যায় এবং এক এক করে বাড়ির উঠোনে সেই চারা গাছ লাগিয়ে দেয়। কিছুদিন পর তাদের লাগানো চারা গাছে সবজি ধরে। অনিল সেই সবজি ভ্যানে করে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। সবজি আছে, সবজি, তাজা তাজা সবজি, আসুন আসুন, সবজি নিয়ে যান অনেক কম দামে। এইভাবে অনিল সবজি বিক্রি করে অনেক অর্থ উপার্জন করে। এখন তাদের দোতলা বাড়ি আর সে তার বউকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করে। ছেড়ে যাবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নমস্কার।